মেয়েদের জন্য সবচেয়ে বড় স্কুল হলো স্বামীর বাড়ি, যেখানে শিক্ষার কোনো শেষ নেই আর শিক্ষকেরও কোনো অভাব নেই। একটা মেয়ের জন্য পৃথিবীর সমস্ত মানুষের সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র নিজের স্বামীর সাপোর্টই যথেষ্ট। বিয়ের পর বউয়ের একটু খেয়াল রাখলে, যত্ন নিলে বউয়ের বাধ্য হওয়া বলে না, বরং এটি নারীদের প্রতি সুশিক্ষার পরিচয় দেয় এবং সম্মানের পরিচয় দেয়। স্ত্রীকে কষ্ট দিবেন না। আপনার পাঁজরের হাড় দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে, অতএব স্ত্রীকে কষ্ট দিলে আপনি সেই ঘুরে ফিরে সেই কষ্টটা পাবেন। বিয়ের পর মেয়েদের ফোন কল লিস্টে একটা নাম্বার অবশ্যই থাকবে, সেটা হলো তার মায়ের নাম্বার। বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়। একটা মেয়ের জীবনে সবথেকে বড় উপহার হলো একটা কেয়ারিং হাজব্যান্ড, আর সেটা সব মেয়ের কপালে জোটে না। একটা মেয়ের জীবন বিষের মতো হওয়ার একটাই কারণ, খারাপ স্বামী। আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একটা ভালো স্বামী যথেষ্ট। বিয়ের আগে মা বলে, বিয়ের পর যা করার করিস, এখন না। আর বিয়ের পর বর বলে, বিয়ের আগে যা করার করেছো, এখন নয়, এখন সব বন্ধ। আমি কে? আমি একটা মেয়ে, যাকে একদিন নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যেতে হবে। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী, যে স্ত্রী স্বামীকে বলে, তোমার মাকে কোনোদিন অবহেলা করো না, কারণ আমিও একদিন মা হব। নিজের মেয়ে অন্যের ঘরে দোষ করলে তখন সে অবুঝ, সে ছোট। আর অন্যের মেয়ে দোষ করলে তোমার মা বাবা কোনো শিক্ষা দেয়নি। মেয়েরা বড্ড বোকা, তাই তো ঝগড়া করার পর নিজেরাই কাঁদে আর কষ্টও পায়। শ্বশুরবাড়ির লোকেরা যেমনই হোক না কেন, আফসোস করবেন না যদি স্বামী ভালো হয়। নিজেকে ভাগ্যবতী মনে করবে, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। আসলে মেয়েদের জীবনটা একটা ভাসমান নৌকার মতো, কোথাও স্থায়ীভাবে থাকে না। কখনো বাবার বাড়িতে, কখনো শ্বশুর বাড়িতে, কখনো বৃদ্ধ বয়সে সন্তানের বাড়িতে। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয়। মেয়েরা কাঁদে কখনো নিজের জন্য, কখনো বাবা মায়ের জন্য, কখনো ভাই বোনের জন্য। মেয়েরা ভালো থাকতে চায় নিজের প্রিয় মানুষগুলোর জন্য। মেয়েরা তার আপন মানুষগুলোর পাশে শান্তিতে থাকতে চায়। মেয়ে মানেই পৃথিবীর আলো না দেখিয়ে জন্মানো বারণ। মেয়ে নয়, ছেলে চাই দাবি। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবন শেষ। বাবা মেয়ের সম্পর্ক এত সুন্দর হয় কেন জানেন? কারণ মেয়েরা জানে পৃথিবীতে একটাই মানুষ আছে যে তাকে কখনোই কষ্ট দেবে না। প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকেই শুরু হয়, আর শেষ নিঃশ্বাসটা স্বামীর বাড়িতেই হয়। কি অদ্ভুত তাই না মেয়েদের জীবন? বিয়ের পর সবাই শুধু জানতে চায় মেয়েরা বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছে, কিন্তু এই কথাটা কেউ জানতে চায় না যে মেয়েরা বাপের বাড়িতে কি ছেড়ে এসেছে। মেয়েরা আসলে লোভী, কারণ তারা ভালোবাসার কাঙাল। মেয়েরা সত্যিই স্বার্থপর, কারণ তাদের ভালোবাসাকে তারা কারোর সাথে শেয়ার করতে চায় না। মেয়েরা সত্যিই মিথ্যাবাদী, কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও কাউকে কিছু বলতে চায় না। মেয়েরা সত্যিই অভিনেত্রী, কারণ তারা তাদের ভালোবাসাকে বলি দিয়ে শুধুমাত্র পরিবারের কথা ভাবে আর সারা জীবন সুখে থাকার অভিনয় করে। রাগী মেয়েদের মন
খুব পরিষ্কার হয়, কারণ তারা রেগে গেলে তাদের মনের মধ্যে সব কথা তারা বলে দেয়। যে মেয়েরা কথায় কথায় রাগ করে তাদের রাগগুলো কিন্তু খুবই ক্ষণস্থায়ী, কারোর উপরেই বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। মেয়েরা চাকরি না করে বলবে যে আরামের খেয়ে খেয়ে মোটা হচ্ছে, আর চাকরি করে রাত্রে বাড়ি ফিরলে বলবে ওই মেয়ে দুশ্চরিত্রা। প্রেম না করলে বলবে অহংকারী, আর যদি প্রেম করে তাহলে পাড়ার লোকের শত কথা শুনতে হবে। আর কোনো কিছুর প্রতিবাদ না করলে বলবে নিশ্চয়ই মেয়েটার কোনো দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলেই খারাপ। মেয়েরা ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনে অনেক কঠিন সমস্যা তারা হাসি মুখে মেনে নিতে পারে, অথচ সেটা কেউ বোঝে না। মেয়েরা শুধু পারে অভিনয় করতে, তাদের একটাই অস্ত্র অভিনয় করা। মেয়েরা একটু ভালোবাসা পাবার জন্য অভিমান করে গাল ফুলিয়ে বসে থাকতে পারে, অথচ এই নিরীহ যন্ত্রটাকে বেশিরভাগ ছেলেরাই ঢং বলে মনে করে। স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না, কারণ স্ত্রীর অনেক ভুল। বেশিরভাগ লোককে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারী কে, স্বভাবতই অনেকেই উত্তর দেয় মা। কেউ বা বলে মেয়ে, কেউ বা বলে বোন, কেউ বা বলেন নানি, কারণ সে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে, খুব অবাক লাগে। একজন মানুষও উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী। আসলে বাঙালিদের সমস্যা, বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে, লোকে বউ পাগল বলবে, অথবা বউয়ের কাছে ছোট হয়ে যাবে, বাকি পুরুষদের কাছে হেডাং কমে যাবে। এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছে তার স্ত্রী, অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলেই বাবার বাড়ির আভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়ি ছেড়ে এসেছে। শ্বশুরবাড়ির ঝাল তরকারির ভাত না খেতে পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে, নাকি নিজের বিছানা, মায়ের রান্না, জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ, যার কারণে বউ কখনো প্রিয় নারী হওয়ার যোগ্যতা রাখে না। আমি একটা মেয়ে, তাই আমি বুঝি মেয়েদের কষ্টটা। আজীবন তো স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ করেই গেল, মেয়েরা সুখটা কোথায় পেল? শুধুমাত্র বাবার সম্মান আর মা বাবার মুখের হাসিটা দেখার জন্য ভালোবাসার মানুষটিকে শুধু নীরবে বিদায় জানাতে হয়। কারণ শত কেঁদে পড়লেও প্রেম করে সুখী হওয়া ভাগ্যে জোটে কটা মেয়ের। শেষ পর্যন্ত এমন একজনের সাথী হয় যার সাথে মনের মিলই নেই, তবুও মেনে নিতে হয় হাসি মুখে। একটা মেয়ের কি ছেলে বন্ধু থাকতে পারে না? এই সমাজ বলে না, পারে না। রাস্তা দিয়ে একটু হেসে কথা বলতে বলতে গেলে সে খবর বাবার কানে পৌঁছায় আমি বাড়ি পৌঁছানোর আগেই। তবে কি এটাই মেয়েদের জীবন? বিয়ের পর পরিবারের প্রতিটা মানুষের জন্য দিনরাত খেটে যাওয়ার পরও দিন শেষে একটু প্রশংসা মেয়েদের কপালে জোটে না। একটা মেয়ে কি উচ্চ শিক্ষিতা হয়ে ডক্টর, পুলিশ, নার্স হতে পারে না? বয়স যখন 21-এর গণ্ডি পেরোবে অমনি শুরু হবে তার জন্য ছেলে খোঁজা। তাহলে স্বপ্ন দেখা কেনই বা MA BA পাশ করা যদি বিয়েটাই করতে হয়? কোনো দিন কলেজ লাইব্রেরিতে নোটস কালেক্ট এর জন্য একটু সন্ধ্যা হয়ে গেলে অমনি পাড়ার বয়োজ্যেষ্ঠ মানুষেরা চায়ে চুমুক দিয়ে
হাতে একটা সিগারেট ধরিয়ে শুরু করবে কটূক্তি। দোষ না করেও দোষী হতে হয় কত সময়, অন্যের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিতে হয় চিরকাল। এটাই কি মেয়েদের জীবন? বুকে কষ্ট আর মুখে হাসি, এটাই মেয়েদের জীবন? মুখ ফুটে বলার মতো কেউ নেই। তারপর রয়েছে স্বামী নির্যাতন, অসহায়তা, এভাবেই তো কত জীবন্ত শরীর লাশ হয়ে যায়। এটাই মেয়েদের জীবনের কঠিন বাস্তবতা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পৃথিবীর সমস্ত নারীদেরকে জানাই শ্রদ্ধা ও ভালোবাসা। টাটা বন্ধুরা।